আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি মালিহা শারমিন আপনাদের স্বাগত জানাচ্ছি অনলাইন ইসলামিক টিভিতে। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা রিজিক বৃদ্ধির আমল ও দোয়া বিষয় সহজভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। রিজিক বা জীবিকা নিয়ে আমাদের প্রত্যেকের মনেই কম বেশি দুশ্চিন্তা থাকে। কেউ হয়তো ব্যবসায় লোকসান করছেন, কেউ চাকরির জন্য হাহাকার করছেন, আবার কেউ হয়তো উপার্জন করছেন ঠিকই, কিন্তু তাতে কোনো বরকত পাচ্ছেন না। মনে রাখবেন, রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। তিনি চাইলে মুহূর্তেই আমাদের অভাব দূর করে দিতে পারেন। কুরআন ও সুন্নাহর আলোকে এমন কিছু আমল আছে যা নিয়মিত করলে আল্লাহ তাআলা আপনার রিজিকে অকল্পনীয় বরকত দান করবেন। ভিডিওর শেষে একটি বিশেষ আমলের কথা থাকবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। রিজিক বৃদ্ধির প্রথম এবং প্রধান আমল হল তওবা বা ইস্তিগফার করা। আমরা যখন গুনাহ করি তখন আমাদের রিজিক সংকুচিত হয়ে যায়। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। তাই প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করুন। দ্বিতীয় আমলটি হল তাকওয়া বা আল্লাহ ভীতি, অর্থাৎ জীবনের প্রতিটি কাজে আল্লাহকে ভয় করা এবং হারাম পথ পরিহার করা। সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তৃতীয়ত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এটি সহিহ বুখারীর 5995 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার এবং আত্মীয়দের বিপদে পাশে দাঁড়ানো রিজিক বাড়ার অন্যতম চাবিকাঠি। চতুর্থত, শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা যা পেয়েছি তার জন্য যদি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকি, তবে তিনি আমাদের নেয়ামত আরও বাড়িয়ে দেবেন। আর যদি অকৃতজ্ঞ হই, তবে শাস্তি হবে কঠোর। এটি সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের শিক্ষা। তাই সব সময় আলহামদুলিল্লাহ বলার মানসিকতা গড়ে তুলুন। পঞ্চম আমলটি হল বেশি বেশি সদকা বা দান করা। আমরা মনে করি দান করলে সম্পদ কমে যায়, কিন্তু আসলে দান করলে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। আল্লাহর রাস্তায় সামান্য কিছু দান করলেও তা আপনার বিপদ দূর করে এবং রিজিকের পথ খুলে দেয়। পরিশেষে একটি বিশেষ দোয়ার কথা বলবো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর পড়তেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়াও ওয়া রিজকান তাইয়্যিবাও ওয়া আমালান মুতাকাব্বালা। এর অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। প্রতিদিন সকালে এই দোয়াটি পড়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও প্রশস্ত রিজিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তবে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইসলামী মাসাইলে নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।